কোয়েল পাখির আদর্শ খাবার কি? কোয়েল পাখিকে কোন খাবার দিলে কোয়েল পাখি দ্রুত ডিমে আসবে? কোয়েল পাখি ডিম না পারার কারণ সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখানে আজকের এই ভিডিও দেখতেছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, তো আজকে চলে এসেছি আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোয়েল পাখির খাবার সম্পর্কে, কোয়েল পাখিকে কোন খাবার দিলে কোয়েল পাখি দ্রুত ডিম দেয়, এদের আদর্শ খাবার কোনটি, তাই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত বলার জন্য চেষ্টা করব। তো আশা করি আজকের এই পুরো ভিডিওটি দেখবেন না টেনে, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুরা, তো প্রথমে আমরা জানি যে কোয়েল পাখির আদর্শ খাবার কী, এদেরকে কোন খাবার দিতে হয় বা এরা কোন খাবারটি খায়। অনেকেই প্রশ্ন থাকে মনের ভিতর, বা অনেকেরই প্রশ্ন থাকে, অনেকেই প্রশ্ন করছেনও এই আমার চ্যানেলে। আমাকে অনেকেই কল দিয়ে জিজ্ঞাসা করছেন যে ভাই কোয়েল পাখিরে কী খাবার দিব, এদের কী কী চাল খুদ এগুলো কি দেওয়া যাবে কিনা বা এইগুলো দিতে হয় কিনা। তো আসলে কোয়েল পাখির খাবারটা হচ্ছে কি আপনার জানার আগে আগে আপনাকে জানতে হবে, কোয়েল পাখির খাবার সম্পর্কে জানার আগে আপনাকে জানতে হবে যে পাখিটি কোন জাতের। ঠিক আছে, এই পাখিটি কোন জাতের। তো কোয়েল পাখি মূলত এটা হচ্ছে হয়ে থাকে লেয়ার জাত এবং হচ্ছে ব্রয়লার জাত। তো লেয়ার জাত যেমন লেয়ার মুরগির ছোটোবেলা আপনি যেই খাবারটা দিতে হয়, হ্যাঁ সেম কোয়েল পাখিরও ছোটোবেলা বা এই খাবারটা দিতে হবে। এবং যেটা হচ্ছে ব্রয়লার জাত, ওইটারে ছোটো থেকে বড় পর্যন্ত বিক্রি হওয়ার আগ পর্যন্ত যে খাবার দিতে হয়, কোয়েল পাখিরও ঠিক সেম মাংসের জন্য যেটা পালন করবেন, ছোটো থেকে একদম ডিম পাড়া বিক্রি পর্যন্ত এই খাবারটা দিবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি, এই কোয়েল পাখির খাবার সম্পর্কে জানার আগে আপনাকে আগে জানতে হবে এটা কোন জাতের পাখি। ঠিক আছে, এরপর এটার খাবার সম্পর্কে জানবেন। আপনার পাখি যদি ডিমের পাখি হয়ে থাকে, ঠিক আছে, অর্থাৎ জাপানি পাখি, হ্যাঁ লেয়ার জাত হয়ে থাকে পাখিটির জাত, তাহলে আপনার পাখির ডিমে আসার আগ পর্যন্ত দিতে হবে ব্রয়লার স্টার্টার, দামি খাবার ব্রয়লার স্টার্টার। দামি বলতে হচ্ছে কি আপনার ব্র্যান্ডের যে কোম্পানিগুলো, অনেকে কোম্পানি দেন, যেমন আমি যেটা বলি আর কি, যে কোম্পানির কোনো মা বাপ নাই। হ্যাঁ মা বাপ নাই বলতে যেমন অনেকে কী কী বিভিন্ন ধরনের নাম বলেন কোম্পানির, হ্যাঁ যেগুলো আমরা কখনো শুনি নাই দেখি নাই, অনেক অনেক জায়গায় আবার এইগুলো পাওয়া যায় আর কি। তো ভালো ভালো খাবার দেওয়ার জন্য চেষ্টা করবেন কোয়েল পাখিরই, যেমন রয়েছে নারিশ, প্যারাগন, সিপি, আরআরপি, অ্যাপি, তারপর আর বিভিন্ন ধরনের কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি। এই কোম্পানির খাবারগুলো কোয়েল পাখিকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আপনার পাখি যদি লেয়ার জাত হয়ে থাকে, ডিমে আসার আগ পর্যন্ত দিবেন ব্রয়লার স্টার্টার, এবং ডিমে আসার পরে পাখিকে দিবেন হচ্ছে আপনার লেয়ার ওয়ান, নারিশের যে লেয়ার ওয়ানটা হয়, এটা মিক্স করে, দুইটা একসাথে মিক্স করে 2-1 দিন ইউজ করে এরপর থেকে শুধু লেয়ারটা দিয়ে দেন। তাহলে এইভাবে আপনার পাখিটাকে, এই ডিমের পাখির খাবারটা এইভাবে মেনটেন করবেন। আর যারা হচ্ছে মাংসের জন্য পাখি পালন করবেন তাদের জন্য রয়েছে হচ্ছে আপনার শুধু ব্রয়লার স্টার্টার খাবার। পাখিটা বিক্রি হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 100 গ্রাম ওজন হওয়ার আগ পর্যন্ত আপনার পাখিকে দিবেন ব্রয়লার স্টার্টার। ঠিক আছে, এখন যে কোনো কোম্পানির খাবার দিতে পারেন, অবশ্যই চেষ্টা করবেন কি ভালো কোম্পানির খাবারটি দেওয়ার জন্য। আচ্ছা, তো এরপরে আমরা যেটা জানা ছিল যে কোয়েল পাখির আদর্শ খাবার কি, আমরা তো জানলামই। কোয়েল পাখির আদর্শ খাবার হচ্ছে ফিড। এই ফিড ব্যতীত ফিড তো দিবেনই, পাখিকে তো ফিড দিবেনই। এই ফিড খাবার দেওয়ার পাশাপাশি আপনি আর অন্যান্য খাবারগুলো দিতে পারেন, ঠিক আছে, যেমন রয়েছে আপনার শাকসবজি রয়েছে এগুলো, এছাড়াও আপনার ধানের খুদ ধান থেকে গেরা উঠায় ঘাস বানায়, এগুলো এইভাবে দিতে পারেন পাখিরে। কিন্তু মূল যেই খাবারটা এটা থাকবে হচ্ছে আপনার ফিড। ঠিক আছে, অন্য খাবারগুলো দিলে এটার পাশাপাশি আপনাকে অন্য খাবারগুলো দিতে হবে। হ্যাঁ আচ্ছা, তো তো আমরা প্রথম জেনে গেলাম এখন কোয়েল পাখির আদর্শ খাবার সম্পর্কে। এখন আমরা জানবো হচ্ছে কোয়েল পাখির কোন খাবার দিলে কোয়েল পাখি দ্রুত ডিমে আসে। আপনারা ইউটিউবে অনলাইনে অনেক ভিডিও দেখেন যে কোয়েল পাখিকে এই খাবার দিলে কোয়েল পাখিরা দ্রুত ডিমে আসে। আসলে কোয়েল পাখিটাকে যদি আপনারা ছোটো থেকে ব্রয়লার স্টার্টার খাবার খাওয়ায় যদি অভ্যস্ত করে ফেলেন, হ্যাঁ তাহলে দেখা যায় আপনার পাখিটার এবং আপনার পাখির জায়গাও যদি চেঞ্জ না করেন, তাহলে আপনার পাখি থেকে ইনশাল্লাহ 40 দিনের ভিতরে ডিম এসে পড়বো। ঠিক আছে, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনার পাখিটাকে 0 বাচ্চা আপনি খামার উঠানোর পর পাখির জায়গাটা চেঞ্জ করবেন না, যে জায়গায় বুটিং করবেন এই জায়গায় বাচ্চা বড় করবেন, এবং এর পাশাপাশি ব্রয়লার স্টার্টার খাবারটা দিবেন একটানা একদম ডিমে আসার আগ পর্যন্ত। ইনশাল্লাহ আপনার পাখি 40 দিনের ভিতরেই ডিমে এসে পড়বো। ঠিক আছে, আর যদি আপনার পরিচর্যা যদি সঠিকভাবে হয়, ইনশাল্লাহ আপনার পাখি দ্রুত ডিমে এসে পড়বে। তো পাখি ডিম পাড়ার যেই খাবারটি রয়েছে, অর্থাৎ যে খাবার খাওয়ালে কোয়েল পাখি দ্রুত ডিম আসে, এইটাই মূলত খাবার ব্রয়লার স্টার্টার। এই ব্রয়লার স্টার্টার খাবার দিলে মূলত পাখি দ্রুত ডিম পারে। যেমন আমি একটু উদাহরণ দিই, ব্রয়লার মুরগি যারা
যাদের বাড়ি গ্রাম সাইডে বা শহরও দেখা যায় এখন, হ্যাঁ, যাদের বাড়ির আশেপাশে খামার আছে তারা হয়তো বা কেয়ার করলে দেখতে পারবেন যে ব্রয়লার মুরগির খামার, মুরগি কিন্তু প্রায় খামারে 1 মাসেই ওজন হয়ে যায় বা বিক্রির উপযোগী হয়ে যায়, হ্যাঁ। আর যাদের যেটা হচ্ছে সোনালি স্টার্টার, সোনালি মুরগির খাবার, সোনালি মুরগি কিন্তু প্রায় আপনার 2 মাস 2.5 মাস পালন করতে হয়, এরপর কিন্তু এটা বিক্রির উপযুক্ত হয়, ঠিক আছে। তো হয়তো আপনারা কী বুঝলেন, ব্রয়লারের যে খাবারটা রয়েছে ওই খাবারে অনেকটাই গুণমান রয়েছে এবং পুষ্টি অনেকটাই রয়েছে, যার জন্য আপনার এটা দ্রুত ওজন আসছে এবং পাখিটা দ্রুত ডিম দিবে ব্রয়লার স্টার্টার খাবারটি ব্যবহার করলে। আর যদি এটার পরিবর্তে যদি আপনি সোনালিটা দেন, সোনালিটা দিলে দেখা যায় আপনার পাখিটা ডিমে আসতে লেট করবে এবং ডিম দিবে, ডিম যে দিবে না এমন না, ডিম দিবে কিন্তু ডিমে আসতে একটু লেট করবে সময়টা। আর যেটা ভালো মনে করেন যে আমি আমার অভিজ্ঞতায় আমি যেটা মনে করি যে আপনার পাখিরে ব্রয়লার স্টারের খাবার খাওয়াই ডিমে আনেন, হ্যাঁ, ডিমে আনবেন। ডিমে আনার পর আপনার 3-4 দিন বা সপ্তাহখানিক আপনি ব্রয়লারের সাথে লেয়ার দিয়ে মিক্স করে খাওয়াবেন। এরপর যখন আপনার লেয়ারটা খাইতে খাইতে অভ্যস্ত হয়ে যাবে, এরপর থেকে শুধু লেয়ার, ঠিক আছে। সোনালি স্টারের খাবার কোনো মানে আসে না, ওটা যদিও দামে কম হয়ে থাকে, ওইগুলো না ব্যবহার করাই ভালো, ঠিক আছে। আর এটা ঠিক আছে, অনেকে আবার কিন্তু বলতে পারেন যে সোনালি স্টারের খাবারটা ব্যবহার করলে পাখির প্রোডাকশনটা অনেক দিন যাবত থাই। তবে ভাই আপনার কোয়েল পাখিকে আপনি কিন্তু সর্বোচ্চ কিন্তু আপনি যতই পালন করেন না কেন, যতই ভালো প্রোডাকশন পাইতে চান না কেন, আপনার কোয়েল পাখি কিন্তু আপনার সর্বোচ্চ 6 থেকে 7 মাস, সর্বোচ্চ 8 মাস ডিম দিবে। এর থেকে বেশি কিন্তু আপনি পাখি থেকে ডিমের আশা করতে পারেন না, ঠিক আছে। অতএব আমার পরামর্শ আপনাদের জন্য এটাই থাকবে, পাখিকে অবশ্যই ব্রয়লার স্টারের খাবার দেওয়ার জন্য চেষ্টা করবেন। এবং পাখিটাকে যদি আপনি দ্রুত ডিমে আনতে চান, অবশ্যই পাখিটাকে যে কোনো এক জায়গার ভিতরে আপনি পাখিটাকে ব্রুডিং করে বড় করবেন। পাখিটাকে লাড়ানো যাবে না, লাড়াইলেই আপনার ডিমে আসতে একটু সময় নেবে। এবং খামারের ভিতর চেষ্টা করবেন 24 ঘন্টায় আলো দেওয়ার জন্য, পাখিটা ডিমে আসার আগ পর্যন্ত খামারের জন্য 24 ঘন্টা আলোর ব্যবস্থাপনা থাকে, ঠিক আছে। তো অবশ্যই এই কথাগুলো আপনারা মাথায় রাখবেন, ইনশাল্লাহ আপনার কোয়েল পাখি দ্রুত ডিমে আসা করবে। আচ্ছা, তো যাদের পাখি লাগবে আপনারা চাইলে অবশ্যই আমার সাথে কোয়েল পাখির বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ যে কোনো বয়সী বাচ্চা লাগে না কেন বাচ্চা নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আর যারা ভিডিওটি এখনও পুরো ভিডিওটি দেখেন না, টেনে দেখছেন, আপনাদেরকে আবারও বলতেছি, ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনাদের এতগুলো ভিডিও দেখতে হবে না। আজকের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনুন প্রথম থেকে, ঠিক আছে। প্রথম থেকে আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, আপনি ইনশাল্লাহ জানতে পারবেন কোয়েল পাখির খাবার সম্পর্কে, এদের খাবার কি, এদের আদর্শ খাবার কোনটি, এবং এদেরকে কোন খাবার দিলে এরা দ্রুত ডিমে আসে, সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো ভিডিওটি আর বেশি বড় করতে চাই না, আজকে এই ভিডিওটি পর্যন্তই। আর হ্যাঁ, আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য, আমার একটি নতুন একটি চ্যানেল আছে, ব্লগ চ্যানেল। ওই চ্যানেলের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন, হ্যাঁ। এছাড়াও আমি আমার যে পিন কমেন্টও দিয়ে দিব আমার ওই চ্যানেলের লিঙ্কটা, আপনারা সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, ঠিক আছে। সবার জন্য একটু অনুরোধ দিল, যদি ওইটার মধ্যে ব্লগ ভিডিও দিয়ে একটু উৎসাহ দিবেন যে কীভাবে করলে সুন্দর হয় বা কীভাবে করতে হয়, এটি অবশ্যই জানাবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, ভিডিওটি এমনিতে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না। আজকের এই ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।